অফিসটা কেমন দুর্নীতি, ওনার মামলায় নোট দেয় না, উনি নিজে বসে থেকে মামলা করে। এই আওয়ামী লীগের দোষরের মামলা করে কে? এই আজি সাহেব, এই কাদর সাহেব, এই পণ্ড প্রধারক দলের সাথে যারা বেইমানি করে। উনি দলের সাথে বেইমানি করেছেন, উনি আমাদের সাথে বেইমানি করেছেন। আমরা যারা মঠপর্যায়ের কর্মী আছে তাদের উনি বাদ দিয়েছেন। কোন অপরাধ, কোন অপরাধ? এই জন্য তোমার কাছে জানতে চাই আমাদের কোন অপরাধ আছে, কোন দুর্নীতি আছে? তুমি দুর্নীতিবাদ, তুমি দুর্নীতি করে আজকে চেয়ারে বসে রয়েছ। তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, তোমার পদ থাকবে না কাজল। আমরা প্রমাণ দিয়েছি, আমাদের সংগ্রামী নিয়ে আশা সাহেব একটা প্রমাণ দিয়েছে। এই আশার বক্তব্য যদি আমরা ধরে যাই তাহলে বুঝেন আপনারা এই কাজলের এই পদে থাকার নৈতিক অধিকার নাই। কথায় কথায় আমাদের সাথে ঝগড়া করতে আসে। আরে অ্যাটর্নি জেনারেল, তুমি তো এসেছো, তুমি কিভাবে এসেছো? দল করে এসেছো। আমি কিভাবে এসেছি? দল করে এসেছি। সে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল বাকি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে কি লাগে? আমি বলেছিলাম দলীয় যোগ্যতা লাগে। এইটি আমার অপরাধ। দলীয় যোগ্যতা যদি অপরাধ হয়, তোমার মতো 500 কাজল সুপ্রিম কোর্ট আছে, কিভাবে তুমি আজকে In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Boshundhara. Life takes a new course. এমন ডিএজি 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী আছে, তারা কোন যোগ্যতা আজকে প্রত্যেকটা লোকই পলিটিক্যাল ভাবে এই প্রশ্ন আশা করে। 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, 17টা বছর আমরা কত কষ্ট করেছি, 17টা বছর আমরা দলের মামলা মোকদ্দমা পরিচালনা করেছি, অথচ আমাদের দলের সেদিকে খেয়াল করে না। আমরা 17 বছর কোর্ট পাহারা দিয়েছি, রাস্তা পাহারা দিয়েছি। যখন কোনো মানুষ রাস্তাতে নামতে পারে নাই তখন আমরা নেমেছি। সেই কাজল বেঈমান, তুমি আমাদের সাথে এটা কি আচরণ করলা? আমি আপনাদের সামনে কথা দিলাম, এই কাজল বেঈমানেরা বলে আমাকে ডিজি করা হলো, আমি এই অ্যাটর্নি অফিসে জয়েন করব না। কিন্তু একটা কথা বলি, আপনাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে আমি আপনাদের পাশে আছি। যদি আমার জীবন চলে যায়, যদি আমার লাইসেন্স চলে যায়, তারপর আমি আপনাদের পাশে আছি। পুরোদিন ডিএটি হিসেবে জয়েন করবো না। আমাদের অপরাধ কি? আমরা কি বাইরে আসছি সুবিধাবাদী? এই দেশের জনগণের কাছে, এই দেশের আপনার মানুষের কাছে বলবো আমরা কারা, আমাদেরকে আপনারা চিহ্নিত করেন। আমরা কে? আমরা দলের কে? আমরা কি দুর্নীতিবাদ? আমরা কি ফ্যাসিস্ট? আর আজকে ফ্যাসিস্ট সম্পর্কে একটা কথা বলা লাগবে। এই আইনটিভি, এই যে আমাদের সুবিধা হয়েছে যারা আছে, কিভাবে আমরা জীবিত থাকতে একটা ফ্যাসিস্ট নিয়োগ পাই? আপনারা যদি বলেন আমি ছাত্রদল করে আসছি, কিসের বলেন ছাত্রদল করেছেন আপনি? আপনার অধীনে কিভাবে চাকরি করে ফ্যাসিস্টরা? আপনি বলেন, জবাব দেন মিস্টার কাজল সাহেব, জবাব দেন। একজন ফ্যাসিস্ট, আপনি ফ্যাসিস্ট নিয়ে আমার দলের ভাই বোন নেন, আমাকে বঞ্চিত করেন, আমি মেনে নিব। কিন্তু আমার দলের ভাই বোনদের না নিয়ে আপনি ফ্যাসিস্ট দিবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। মিস্টার কাজল সাহেব, আপনাকে এই মিটিং থেকে সতর্ক করে দিচ্ছি, আপনি ফ্যাসিস্ট মুক্ত করেন। আর যদি ফ্যাসিস্ট মুক্ত না করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার করবো এবং